আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো যারা নতুন উদ্যোক্তা আছেন, খামার করতে চাচ্ছেন, অল্প টাকা বাজেটের মধ্যে গরু কিনতে চাচ্ছেন। মূলত এই ভিডিওটা তাদের জন্য খুবই ইন্টারেস্টিং। মানে এক কথায় নতুন উদ্যোক্তা এবং যাদের বাজেট 1 লাখের নিচে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আসলে আমরা আজকে আমার বোনজামের জন্য গরু কিনতে যাচ্ছি। আমি এর আগেও আপনাদের ভিডিওর মাঝে একটা দেখাইছি যে আমি একটা গরু দেখে আসছিলাম। গরুটা কেনার কথা ছিল, কিন্তু আমি একটু আমার দোকানে হালখাতার ব্যস্ততার কারণে গরুটার খোঁজ খবর নিতে পারি না, এই জন্য গরুটা কিনতে পারি না। এখন ওই গরুটাই আমার বোন জামাই আর কি কিনবে। এর জন্য আর কি আমরা ওনার বাসায় গেছিলাম গরুটা দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমরাও গেছি একটু পরে। ওনার বলতেছে যে একটু আগে গরুটা বিক্রি করে দিছি। এখন ওই গরুটার আমরা খোঁজ নিতে নিতে দালালের বাসা পর্যন্ত গেছিলাম। গিয়ে সেখানে গরুটা দেখছি, গরুটা পছন্দ হয়েছে। এখন সেই গরুটা আজকে আমরা আনতে যাচ্ছি। মানে দেখেন কতটা রুচি থাকলে আসলে এই কাজটা করা যায়। মনে করেন যে অল্প টাকা বাজেটের মধ্যে যারা খামার করতে চাচ্ছেন, এটা মনে করেন যে খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য। কারণ লাখ টাকার নিচে আসলে গরু পাওয়া খুবই মুশকিল ব্যাপার। আমরা এখন ওই দালালের বাসায় আসছি। আমরা কালকে আসে টাকা বায়না দিয়ে গেছিলাম। এখন শুধু নেওয়ার জন্য আসছি আর কি। আগে তো বললাম আমার ব্যস্ততার কারণে মূলত গরুটা নেওয়া হয়নি। আমাদের এলাকার গরু, এই জন্য এত কষ্ট করে দালালের বাসা খুঁজে বের করে আমরা গরুটা কিনছি। যাই হোক, দালালের বাসায় আসার পরে আমরা একটা সার দেখতে পেলাম। এই সারটা অনেক বিগ সাইজের। সারটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কখনো বড় মাপের সার পালবেন না, কারণ এতে করে লাভের থেকে লসে অনেক বেশি। এই সারটার দাম 2,07,000 টাকা। এই তো বড় সার যদি 2,07,000 হয়, যারা নতুন উদ্যোক্তা আছেন এত বড় সার পাললে কিন্তু সেখান থেকে বেনিফিট করা যাবে না। যাই হোক, আমরা এখন গরুটা কেনার জন্য টাকা দিচ্ছি 74,000 টাকা মূলত গরুটার দাম হয়েছে। আসলে আমরা কিন্তু যদি সরাসরি ওই কৃষকের কাছ থেকে নিতাম, কৃষক কিন্তু 75,000 টাকার নিচে দিত না। এটা আমি আগে বলছি অন্য ভিডিওতে। আসলে ওনার টার্গেট ছিল 80,000, 75,000 এরকম। তবে দালালেরা বিভিন্ন মাধ্যমে সিস্টেম করে আর কি কিনছে ওরা ৭০,000 টাকা দিয়ে। আমরা ওরা আমাদেরকে খরচ দেখাইছে যে 2,000 টাকা নাকি ওদের খরচ হয়েছে আপনার টেম্পু ভাড়া ইত্যাদি বাবদ। এখন আমরা 2,000 টাকা লাভ দিয়ে আর কি গরুটা নিতেছি। আসলে গরুটা যেহেতু আমরা পালবো, আমাদের কাছে 2-1 টাকা লস লাভ এটা বড় বিষয় না। গরুটা যেহেতু এলাকার, এই জন্য মূলত আমরা নিচ্ছি। কারণ আসলে এলাকার গরু দেখে শুনে নেওয়া যায় গরুটা ভালো, এতটুকু আমরা খোঁজ পাইছি এবং দেখছি, বুঝছি। আসলে হাট থেকে নিলে সেটা সম্পর্কে তো আমরা জানতাম না, বুঝতামও না। এই জন্য মূলত এত কষ্ট করে আর কি আমরা আমাদের বাসা থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে আর কি গরুটা নিয়ে গেছিলো দালালে। সেখানে আমরা গরুটা কেনার জন্য আসছি। আমার বোনজামের বাসা আবার ওখান থেকে আবার 5-6 কিলোমিটার দূরে। এখন আমরা ওখানে গরুটা কিনে ওনার বাসায় একবারে সরাসরি পাঠাই দিব। এখন আমি গরুটা দেখাবো, যে হচ্ছে সেই গরুটা। এটার হচ্ছে গরুটার চেহারা খুব যে ভালো সেটাও না, তবে বড় সাইজে, মোটামুটি দেশি গরু হিসেবে মোটামুটি বড় আর কি। আর খাওয়ালে ঠিক আসলে মোটামুটি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে আমরা বাছুরটা উদ্দেশ্য করে কিন্তু আমরা গরুটা কিনছি, কারণ এই বাছুরগুলা যদি ঠিক মতো দুধ খাওয়ানো যায়, ক্রস জাতের বাছুরগুলা দ্রুত মোটা তাজা হয় এবং এদের খাওয়ার রুচি ভালো থাকে এবং খুবই ভালো মানের হয় আর কি। শাহিওয়ালের থেকে ক্রসের কোয়ালিটি ভালো হয় সবসময়। তবে এই বাছুরটা শুধু দুধ খাওয়াইলে দেখবেন এর গেট আপ কীরকম হয়ে যাবে। তবে মাটা তো থেমে থাকবে না ইনশাল্লাহ। মাটা কিছুদিন গেলে কৃমির ডোজ, লিভার টনিক খাওয়ানোর পরে যদি হিটে আসে, আবার যদি প্রেগনেন্ট হয়, ইনশাল্লাহ এখান থেকে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবে। ভালো ইনকাম বলতে কি, খামারে এইভাবে আগাইতে হবে। যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কখনোই হুটহাট করে কিন্তু বড় খামার দিতে পারবে না, তার টাকা পয়সার ব্যাপার আছে। কারণ আমার হচ্ছে বোনজামাইও কিন্তু একজন নতুন উদ্যোক্তা। এই জন্য মূলত উনি আজকে এটা কিনলো, আরও একটা উনি কিনবে। এটা কিনলো বললাম তো 74,000 টাকা দিয়ে। আরও একটা কিনবে উনি, এরকম গাভী সহ উন্নত জাতের বাছুর, সেটা ফ্রিজিয়ানও হতে পারে প্লাস শাহিওয়ালও হতে পারে। ইনশাআল্লাহ দেখবেন একসময় ওনার খামার ভরে যাবে। আসলে এইভাবে অল্প অল্প করে আগাবেন যারা আপনারা নতুন উদ্যোক্তা আছেন, যাদের টাকা কম, অল্প টাকার মধ্যে কিনতে চাচ্ছেন। আমি মনে করি এইভাবে কিনলে ভালো বেনিফিট করা সম্ভব, কারণ এই গরুগুলা কিন্তু আপনার খুব দ্রুত টাকা আপনি তুলে নিতে পারবেন অন্য সাধারণ গরুর থেকে। কারণ এই গরুটা দুই পাশে লাভ হচ্ছে। একদিকে বাছুরটা ধীরে ধীরে বড় হবে, মোটা কোনো ইনভেস্ট ছাড়াই বাছুরটা আপনি 70,000 টাকা বিক্রি করতে পারবেন। আর মাটা যদি আবার প্রেগনেন্ট হয়, সেখান থেকে আপনি একটা ভালো কিছু ইনশাআল্লাহ আশা করা যায়। যাই হোক, এই ছিল আমার আজকের মূল প্রতিবেদন। ইনশাআল্লাহ আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, আমি মনে করি
অল্প টাকার মধ্যে যদি গরু কিনতে চান, এইরকম গরু দিয়ে খামার শুরু করলে কিন্তু আপনাদের লস হবে না বলে আমি মনে করি। আপনারা চাইলে আরও একটা কাজ করতে পারেন, পারলে ভালো মানের দামুর দিয়েও কিন্তু খামার শুরু করা যায়, বিদেশি আপনার ফ্রিজিয়ান বাছুর দিয়েও কিন্তু খামার শুরু করা যায়, কিন্তু এটা সময় লাগবে। যাই হোক, আমি মনে করি এরকম 2-4টা গরুর পাশাপাশি 1-2টা দামুর পারলে ওখান থেকে ভালো লাভ হবে ইনশাল্লাহ। যাই হোক, আমার বোন জামাই এখন গরুটা বাসায় নিয়ে যাচ্ছে, আমরা এখন বাসায় চলে যাব। যাই হোক, এই ছিল আমার আজকের মূল প্রতিবেদন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আপনারা জানাবেন, যদি ভালো হয় ভালো বলবেন, ভালো না হলে সেটাও বলবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।